বিগত 16 বছর জেল অত্যাচার সহ্য করে তবুও স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমাদের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কুতুবপুর 8 নং ওয়ার্ডে রুবেল মাবদুরের বাড়িতে। আজকে বিএনপি কর্মী সমাবেশ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যে যেখান থেকে দেখছেন লাইভে যুক্ত থাকেন। আমাদের মাঝে বলতে আছেন বিএনপি উপজেলা যুব দলের শাহিন গোমস্তা, আরো অনেকেই নেতৃবৃন্দ আমাদের বুঝতে নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে তিনটি কথা না বললেই নয়। আমরা এমনই একটা থানায় জন্মগ্রহণ করেছি, সারা বাংলাদেশের ভিতরে আমাদের এই থানাটা প্রায় 1 থেকে 2 মধ্যে পড়ে, যেখানে ঘুরে আছে বাহাদুরপুরে আলী শরিয়াতুল্লাহ ব্রিটিশ আন্দোলনের সর্বপ্রথম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ঘুরে আছেন বীর মহসিনুদ্দিন ছোট মিয়া, যার জন্য আমাদের এই দেশটা পালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে অনেক দিক থেকে রক্ষা করেন। একটু চিন্তা করলে বোঝা যায় অমুক নেতা এটা করলো, অমুক নেতা এটা করে দিল, আসলে কিছু না। আল্লাহ রহমত যদি না থাকে সেখানে কিছুই হয় না। আমরা বিগত দিনে দেখেছি 16 বছর ফ্যাসিস্ট সরকার জুলুম অত্যাচারের মধ্যে দিয়ে এমন কিছু করে নাই যে বাংলার মানুষের মনে একটু দাগ কাটে নাই, যে এত অত্যাচার ওরা করেছে। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন শিবচরের যুবদলের নেতা জসিম নেতা তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য জসিম নেতা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপির অন্যতম নেতা জনাব সালাম দর্শক। আমাদের অনেক নেতা এখানে বিভিন্ন এই বিএনপির যে অঙ্গ অলরেডি এখানে চলে এসেছেন। দর্শক মন্ডলী, জনাব জামাল কামাল নুরুদ্দিন মোল্লার এই সামনে যে বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আমাদের মাঝে উপস্থিত আছেন। আসলে তো আমরা যতটুকু জানি যে হয়তো বা নির্বাচন, জাতীয় নির্বাচন হতে পারে, তারা ধারাবাহিকতায় এই কুতুবপুর বিভিন্ন এবং অঙ্গ সংগঠনের নেতা শাসনের আমলে অনেক লাঞ্ছনা লাঞ্ছিত অনেক কষ্ট করেছে, কিন্তু যাই হোক আমাদের প্রিয় নেতা জনাব জামান মোল্লা আসলে আগামীতে এই শিবচর উপজেলায় বড় প্রোগ্রাম নিয়ে আসবেন। আমি জানি যে ইলেকশন করবেন, তো আপনাদেরকে তার তো ভোটের দরকার আছে না? আমরা সকল হানাহানি মারামারি ভুলে গিয়ে আমরা নুরুদ্দিমুল্লাহ তোর কাজ করবো। আপনারা দলমত নির্বিশেষে আমরা চাই যে শিবচরের এই আসনটি জননেতা জনাব জামান কামাল নুরুদ্দিমুল্লাহ যেন শক্ত একটা ঘাঁটি তৈরি করতে পারে, ইনশাআল্লাহ এই আশা আপনাদের কাছে রাখছি। বন্ধুগণ, দেখুন এখানে এই যে রুবেল অনেক প্রোগ্রামে আসছি, অনেক দৌড়ে খেয়ে গেছে আমলিকের আমলে, যাকে আমাদের পক্ষটায় দৌড়েন দিচ্ছে খাইছি, নাইলে তো আজকে এই পরিস্থিতি হইতো না, তাই না? একটা সরকার ওরা দৌড়েছে দেখে তো আজকে এত কষ্ট করে পুরো পার্লামেন্ট নিয়ে আমাদের পালাই যেতে হচ্ছে এই রাষ্ট্র থেকে, তাই না? যাই হোক, বক্তব্য বাড়াবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমার ছোট চাচা রশিদ শিকদার তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রশিদ শিকদার সংক্ষিপ্ত আমাদের নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মানুষ দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখছেন যে যারা কুতুবপুর 9 নম্বর ওয়ার্ডে মাতুর বাড়ির ডালাই উঠান বৈঠকের আয়োজন। কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মিটিং এ উপস্থিত আছেন শিবচরের নেতা, বিজ্ঞ নেতা, থানা লেভেলের এবং উপজেলা লেভেলের। উপস্থিত আছেন কুতুবপুরের জনগণ এবং আমার ভাই ও বন্ধুরা এবং বিভিন্ন ইউনিয়নের লোকজন। আসসালামু আলাইকুম। কথাবার্তা বেশি বলবো না, টাইম শর্ট, কিন্তু কিছু একটা ঘটনা আছে সামান্য আমি ইঙ্গিত দিয়ে দেই। বড় স্কুলে মিটিং করলো কমিটি করার জন্য, কারা আসলো, কারা মারামারি করলো এবং কাকো পোলাপান তেল কাটলো, এটা আপনারা আমার থেকে খুব ভালো জানেন। এইদিকে একটু খেয়াল রাখেন। আরেকটু ইঙ্গিত দেই, তার শিল্পতে জমি নিল সরকার একবার কইরা, এখানে যাই হোক পাবলিক সরকারের টাকা, কিছু গর্দরতা ছিল পুরান বাড়িঘর, কিছু গর্দরতা ছিল গাছপালা লাগাইছিল, গাছ উড়ে পালাইছে, ঘরগুলি বেগুদা ভাঙছে। ভাঙ্গার তো দরকার নাই, সরকার সরাইয়া নিলে তো কইলে তো একদিন দুই দিন বললে তো সরাইয়া যায়। 5 লক্ষ 7 লক্ষ 10 লাখ টাকার ঘরটাও কিন্তু বেগুদা ভাঙি আসে। মানে ওই কটকরি ব্যবসা ছাড়া উপায় ছিল না, এই অবস্থা করছে। আর আমার কথা কি বলবো, আমি বিএনপি দেখা আমার মার্ডার দেশে গন্ডগোল পৃথিবীর সৃষ্টি হয়েছে পর থেকে গন্ডগোল হয়, মার্ডারের গন্ডগোল হয়, কেন্দ্র হয়। মার্ডার হইল আমাকে মারামারি হইল, আমার 50 লক্ষ টাকার ঘর পূজা বলছিল। এরপর আমার ছেলের একটা চাকরি হয়েছিল পুলিশের এসআইতে, এই চাকরিটাও আমার এখনো যায় দেখ প্রমাণ। কুতুবপুরের সমস্ত রাস্তাঘাট পাকা, আমার বাড়ির গাড়া এই পাশে 1 কিলো কাঁচা, ওই পাশে 1 কিলো কাঁচা। এটা আমার মুখের কথা না, আমরা গেলেই থাকতে পারবেন। যাই হোক, এখন আমরা অনেকে লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। দেশে বাইরে প্রবাস থেকে অনেকে এই মুহূর্তে লাইভটি দেখতেছেন। আসলে আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে কুতুবপুর 9 নং ওয়ার্ডে রুবেল মাদুরের বাড়িতে কামাল জামাল নুরুদ্দিন মোল্লার বিএনপির পক্ষ থেকে আজকে কর্মী সমাবেশে উপস্থিত আছেন জনাব সাজু মোল্লা। সেই সাথে সাথে আমরা দেখতেছি যুব দলের নেতা শাহিন গুমুস্তা, সেই সাথে সাথে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের শিবচরের যুবদলের নেতা শাহিন গুমুস্তা। এখন কথা বলবে যুব দলের নেতা শিবচর জনাব শাহিন গুমুস্তা। সরাসরি লাইভ দেখতেছেন। আজকের কুতুবপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন শিবচরের গণমানুষের নেতা, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লা সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাইকে শিবচর থানা যুব দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী লাল গোলাপের শুভেচ্ছা। সংগ্রামী ভাইয়েরা, আজকে আপনাদের যে উপস্থিতি, এখানে দেখলাম রুবেল মাদুরের বাড়িতে একটা উঠান বৈঠক। সেই জায়গায় যদি এইরকম উপস্থিতি হয়, তাহলে যেই দিন আপনারা এই ইউনিয়নে মিটিং দিবেন, সেখানে এত বড় মাঠও নাই যে আপনারা বিএনপির লোক আপনারা জায়গা দিতে পারবেন, এত লোক। আজকে আমি আপনাদেরকে দেখে সত্যি আনন্দিত। আরেকটা কথা বলতে চাই, সেই জায়গায় হলো বাংলাদেশের রাজনীতিতে আমাদের এই বাংলাদেশকে কলঙ্কিত করে গেছেন ওই প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা। সে শুধু পলাই যায় নাই, পৃথিবীর ইতিহাসে নাই যে একটা প্রধানমন্ত্রীর সাথে 300 জন এমপি পলাই যাইতে হয়। তারা কত বড় এই দেশে করে গেছে। আপনাদের কাছে অনুরোধ, আগামীতে যেন এই আওয়ামী লীগ মাথা দ্বারা দিয়ে উঠতে না পারে, তাদেরকে এই জনগণ প্রত্যাখ্যান করেছে। আরেকটি কথা বলতে চাই, শিবচর থানায় দেখা যাইতেছে কিছু আওয়ামী লীগের নামধারী লোকজন, তারা কিন্তু আবার পায়তারা দিয়ে উঠতেছে। কুতুবপুরের কিছু লোকজনকে বলতে চাই, বেশি বাইরের না,
তাহলে কিন্তু ফল ভালো হবে না। এই কুতুবপুর থেকে কিন্তু আপনাদেরকে বিতাড়িত করা হবে। মানুষ শান্ত আছে, শান্ত থাকতে দেন, তাদেরকে ভদ্র ভাষায় কথা বলতে দেন, তাদেরকে কখনো রাগান্বিত করবেন না, এইরকম কাজ করবেন না যে পিঠে পিঠ থাকবে কিন্তু চামড়া কিন্তু থাকবে না। আগামীতে জামাল কামাল নুরুদ্দিন মোল্লার যেই গতি উঠেছে সেই জায়গা থেকে আমি বলতে চাই, তার গতি যেইভাবে উঠেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে 2টা থানার দায়িত্ব দিয়েছে, শিবচর এবং ঢাকা 17 আসনে। তাকে ভালোবাসে যে দায়িত্ব দিয়েছে, শেষ যোগ্যতার সহিত সেই দায়িত্ব পালন করতেছে। আপনারা তার এই দুর্বার গতি থামানোর চেষ্টা করেন না। কিছু লোকজন আছে আমাদের বিএনপির ভিতরে, তারা বিরোধীদের খাতিরে বিরোধিতা করে, কিন্তু আমি বলতে চাই যোগ্য লোকদের আপনারা স্থান দেন। শিবচর থানায় লিটন চৌধুরীর ওই শেকড় উৎখাত করার জন্য জামাল কামাল নুরুদ্দিন মোল্লার দরকার, অন্য কারো কোনো দরকার নাই। সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া তাকেও দায়িত্ব দিয়েই পাঠাবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই বক্তৃতা দিতে পারছি না, সবাই সংক্ষিপ্ত কারণে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের ফজলুল আস্তাবাজন মোতাহার হোসেন ব্যাপারী। ঝামেলাটা কি কথা হইল ফোন দেবেন, রাত 3টার সময় ফোন দেন, আশা করি আমাদের ফোনটা রিসিভ করবো, আপনাদের 2 কথা বলে আমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কারো খুঁজে পাইবেন না। কাজে আপনারা এইদিকে সবাই লক্ষ্য রাখবেন। এখানে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোতাহার হোসেন ব্যাপারীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখানে অনেক নেতাকর্মী উপস্থিত আছেন, আমি প্রথমে ক্ষমা চাই এনেছি, সবার বক্তৃতা দেখতে পাচ্ছি না সবাই সংক্ষিপ্তের কারণে। এখন আমাদের সামনে শিবচর মাটি ও মানুষের নেতা, আমাদের দীর্ঘদিনের ত্যাগ শিকারী নেতা এবং আমাদের সেই শ্রদ্ধেয় আস্থাভাজন, আজকে প্রধান অতিথি জনাব শাহজাহান হোসেন সাজু মোল্লা, তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই মুহূর্তে বক্তব্য রাখতেছেন জনাব শাহজাহান হোসেন সাজু মোল্লা, বিএনপির ত্যাগী নেতা, ওই সময়ের শিবচরের উপলক্ষে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, কাঁঠালবাড়ি ইউনিয়নের শরৎজী বড় ভাই মোতাহার হোসেন ব্যাপারী উপস্থিত আছেন, আমার চাচা রাজ্জাক মুন্সি উপস্থিত আছেন, আমার চাচা রশিদ সিকদার উপস্থিত আছেন, আমাদের সাবেক কৃষক দলের সভাপতি দাদন মোল্লা উপস্থিত আছেন, আমাদের যুব দলের নেতা জসিম মিত্র উপস্থিত আছেন, যুব দলের নেতা শাহিন গোমস্তা, কুতুবপুরের শরৎজয় মুরব্বীগণ ও আমার যুবক ভাইয়েরা, সকলকে জানাই আমার সালাম এবং আন্তরিক ধন্যবাদ। যারা এই আয়োজন করেছে
তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন এই দীর্ঘ 17 বছরের ইতিহাস, এই দীর্ঘ 17টি বছরে একটি স্বৈরাচার সরকার কি ঘটনা ঘটাইছে এবং এই 17 বছরে তিনি কি করেছেন এই ইতিহাস আপনারা সকলে জানেন। এই বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, এই বাংলাদেশের ভোট অধিকার কেড়ে নিয়েছে। আপনারা কখনো ভোট দিতে পারেন নাই। এই বাংলাদেশের অর্থনীতিকে লুটতরাজ করে বিদেশে নিয়ে বেগম করে বানিয়েছে। আপনারা জানেন গণতন্ত্র ধ্বংস করে সে ক্ষান্ত হন নাই, তিনি ওই স্বৈরাচার সরকার শেখ হাসিনা ভারতের চক্রান্তে আমাদের বুদ্ধিজীবী এই দেশ রক্ষক 57 জন সেনা প্রধানকে সেনাবাহিনী সুবেদার নায়ক হইতে ব্রিগেডিয়ার হইতে সমস্ত মেজর সমস্ত 57 জন সেনাকে হত্যা করেছে। আপনারা জানেন এদেশের আলেমদের উপর জুলুম করেছে, হেফাজতের হাজার হাজার আলেমদেরকে মেরে ভারতে ইটের ভাড়ায় নিয়ে তারা পুড়াই দিয়েছে। মাটি ওই দেশের মানুষের এই দেশের আলেমদের ভাগ্য হয় না। তাই বন্ধুগণ, তিনি সেখানেও ক্ষান্ত রন নাই। এদেশের মানুষ কথা বললেই গুম, কথা বললে খুন, কথা বললেই মামলা, কথা বললেই জেল জুলুমের কোনো শেষ ছিল না। যার কোনো ন্যায্য বিচার এই দেশে হয় নাই, বিচার বিভাগকে ক্ষুণ্ণ করেছে। এই দেশে লক্ষ লক্ষ মা বোনদের কুল খালি করেছে। তাই বন্ধুগণ, আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে 17 বছর আমরা রাজপথে দাঁড়াইয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেষ পর্যায়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে এই সারা বাংলাদেশে নারী পুরুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক রাজপথে নেমেছিলেন। সেই আন্দোলনের মাধ্যমে 5 তারিখে ওই স্বৈরাচার সরকার শেখ হাসিনার এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বন্ধুগণ, এখন আবার শুনি আওয়ামী লীগ নাকি কি কর্মসূচি দিতে চায় বা দিবে। বন্ধুগণ, বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা রাজপথে যুদ্ধ করেছি ঢাকা শহরে ওই নুরুদ্দিন মোল্লার নেতৃত্বে। সেই রাজপথে যুদ্ধ করে আমরা ওদেরকে কিভাবে পতন করেছি আপনারা সকলেই শরীর ছিলেন, অনেকেই জানেন। ওদের কাছে এই যে এখন ছাত্রলীগ, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, আওয়ামী লীগ আছে এবং সারা বাংলাদেশের যত গোলা বারুদ ওদের হাতেই ছিল। পুলিশ ওদের ছিল, সেনাবাহিনী ওদের ছিল, বিডিআর ওদের ছিল, র্যাব বাহিনী ওদের ছিল এবং যুবলীগ এবং ছাত্রলীগের হাতে অস্ত্র দিয়া
তাতে তিনি ক্ষান্ত হন নাই, তিনি ভারতে থেকে পুলিশ এনেছিলেন আমাদের সাথে যুদ্ধ করার জন্য বন্ধুগণ। কিন্তু আমরা ওই রাজপথে আমাদের হাতে একটা বাঁশের লাঠিও ছিল না। আমরা রামপুরায় যুদ্ধ করেছি, আমরা উত্তরায় যুদ্ধ করেছি ওদের সাথে। আমাদের সামনে অনেক ভাইয়েরা লাশ হয়ে পড়ে গেছে। আপনারা এরপরও যুদ্ধ থেকে পিছিয়ে আসি নাই, আমরা সেই যুদ্ধ চালিয়ে গেছি শুধুমাত্র রাস্তার একটা ইটের কণা নিয়া। ইটের কণা দিয়া এই দেশকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, আমরা স্বাধীনতা এনেছি। এই স্বাধীনতা রক্ষার জন্য এই দেশের ওই ছাত্র জনতা এবং এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ মরে যায় নাই, এরা জীবিত আছে। যার ফলে অনেক সাবধান হয়ে যাও, আর মাথা চালা দেওয়ার চেষ্টা করবা না। আমরা কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করেছি ইটের কণা দিয়া, আমরা সেই ইটের কণা দিয়েই তোমাদেরকে দমন করব। আমাদের পুলিশ হলো কিছু লাগবে না। তাই বন্ধুগণ, আপনাদের সকলকে আহ্বান জানাবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকবো। কিন্তু ওদেরকে মাথা চারা দিয়ে আর উঠতে দেওয়া হবে না। কোনোদিনই ওরা আর উঠতে পারবো না, কোনোদিন এটা হবে না, হবে না। এই বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনোদিনে জীবিত হবে না। বাংলাদেশে পৃথিবীর কোন ইতিহাসে নাই যে কোন একটা প্রধানমন্ত্রী তার মন্ত্রী মিনিস্টার সমস্ত সহকারে পালাইয়া চলে যায়, কোন বাংলাদেশের পৃথিবীর কোথাও ইতিহাসে নাই। তাই বন্ধুগণ, উনি শুধু ওনার পার্লামেন্টের কিছু সদস্য নিয়ে উনি পালাইয়া চলে গেল, কিন্তু এখন এই বাংলাদেশে যারা আওয়ামী লীগরা গুনগুন করছো, তোমাদেরকে কি বলে গেছে? তোমাদের বলে দেওয়ার সময় পায় নাই। এই দেশে এই আওয়ামী লীগ আর জীবিত হবে না। তাই আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনাদেরকে আমরা সাবধান করতে চাই। আপনারা এই দেশে আর কোন রকম পায়তারা করার চেষ্টা করবেন না। আপনাদেরকে যদি মনে করেন আপনারা যে আমরা 5 তারিখে আপনাদেরকে কাউয়া খাতির বলেছিল যে এই দেশে যদি আমরা এই ছেড়ে দেয়, পার্লামেন্ট ছেড়ে দিলে আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এই বিএনপি আমাদেরকে মেরে ফেলবে। বন্ধুগণ, আমার নেতা তারেক রহমান সাহেব 5 তারিখে তিনি ভিডিও কনফারেন্সে ভাষণ দিয়েছে। এই বিএনপির জনগণ, বিএনপির কর্মীরা, তোমরা রাজপথে নেমে যাও। এদেশে জানি কোনো সহিংসতা না হয়, এদেশের মানুষের জনগণের পিছনে তোমরা দাঁড়াও, কোন রকম সহিংসতা হবে না, হইতে দিবা না। আমরা ওই 5 তারিখে রাজপথে নেমে সমস্ত জনগণের পিছনে দাঁড়াই আছি, কিন্তু আওয়ামী লীগ তো বাদ দিয়ে দাঁড়াই নাই। তাদেরকে আমরা পাহারা দিয়েছি, তাদের কোনো উপর অন্যায় অত্যাচার জুলুম না হয় আমরা সেটা করেছি। তাই বন্ধুগণ, তোমরা এই আওয়ামী লীগ, তোমরা যদি মনে করো ওইটা আমাদের দুর্বলতা, ওইটা আমাদের দুর্বলতা না। আমরা যদি আবার মাথা ছাড়া দাও, ওই ইটের করা দায় তোমাদেরকে জবাব দিব। তাই বন্ধুগণ, আমাদের এই রাজপথে আমরা নুরুদ্দিনুল্লাহ সাথে নিয়ে 17 বছর পর্যন্ত কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে। তাই আপনাদের কোন রকম কোন সন্দেহ নাই, এবারে যে নির্বাচন আসতেছে, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিবে, সেই নির্বাচনে আমাদের মাদার উপর 1 আসনে এই শিবচরের নির্বাচনের নমিনেশন ওই নুরুদ্দিনুল্লাহ পাবে ইনশাআল্লাহ। ওই নুরুদ্দিনুল্লাহকে আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভোটের মাধ্যমে তারে এমপি বানাইয়া ওই তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব। আমরা ইনশাআল্লাহ
নুরুদ্দিন মোল্লা যদি ওই সংসদে যেতে পারে তিনি মন্ত্রী হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা এলোমেলো পথে হাঁটাহাঁটি করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কারো কোনো কথা শুনবেন না, সঠিক রাস্তায় রাজনীতি করেন, সঠিকভাবে চলেন। এই জামাল নুরুদ্দিন মোল্লা। ধন্যবাদ, অনেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ করায় বন্ধুগণ, এই 5 তারিখের পরে যত কলেজ, স্কুল যা কিছু আছে, মাদ্রাসা, মসজিদ, সমস্ত কমিটিগুলা বিএনপি হবে। বিএনপির জন্য আপনারা চেষ্টা করবেন, বিএনপির কমিটি হবে। আওয়ামী লীগ কোন কমিটি এই দেশে থাকতে পারবে না। বর্তমানে হাট ঘাটের ডাক শুরু হয়েছে। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে শিক্ষক থানায় বিএনপি ছাড়া কোন একটা আওয়ামী লীগ একটা ছিল কিনা কোন রকমের টেন্ডার দিতে পারবে না।